রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের আকাশসীমা সুরক্ষিত করতে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে ইউরোপের মিত্র দেশগুলো। সোমবার ফ্রান্সের প্যারিসে কোয়ালিশন অব দ্য উইলিং এর বৈঠকে ইউক্রেনের সাথে সমন্বিত অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল জোট গঠনে সম্মত হয়েছে ইউরোপের 9 দেশ। বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন যৌথ আকাশ প্রতিরক্ষা উদ্যোগের প্রস্তাব দিয়েছেন। নেটো শীর্ষ সম্মেলনের ঠিক পরপরই আটলান্টিক পারের ঐক্য ও ইউক্রেনের প্রতি দীর্ঘমেয়াদী সমর্থনের বার্তা দিতে প্যারিসে বসে এক বিশেষ বৈঠক। এতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ডেনমার্ক, ইটালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইডেন ইউরোপের এই 9টি দেশ ইউক্রেনকে সাথে নিয়ে একটি সমন্বিত ও শক্তিশালী অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল জোট গঠনে আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছে। সম্প্রতি যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের প্রতিরোধ জোরদার হলেও রাশিয়ার লাগাতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কিয়েভকে বিপর্যস্ত করে তুলেছে। ইউক্রেনের এই আকাশ প্রতিরক্ষা সংকটের মুখে প্যারিসের এলিসে প্রাসাদে অন্তত 25 জন বিশ্বনেতার উপস্থিতিতে শুরু হয় এই কোয়ালিশন অব দ্য উইলিং এর 16তম বৈঠক। বৈঠক শেষে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ বলেন, ইউক্রেন যুদ্ধ এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। গত কয়েক মাসে রাশিয়া নতুন কোনো অঞ্চল দখল করতে পারেনি এবং এই যুদ্ধে তারা কোনোভাবেই জয়ী হতে পারবে না। Der Ukraine geht, sondern wir stehen euch bei, weil es auch unsere Freiheit in ganz Europa ist, die mit diesem schrecklichen Angriffskrieg auf dem Spiel steht. ইউক্রেনকে রক্ষায় নতুন ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেনকে পরবর্তী প্রজন্মের ফ্রাঙ্কো ইটালিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং 16টি রাফাল যুদ্ধ বিমান দেওয়ার পাশাপাশি প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি ক্রুজ মিসাইল, প্রিসিশন গাইডেড বোমা এবং ইন্টারসেপ্টর মিসাইল ইউক্রেনের মাটিতেই উৎপাদনের লাইসেন্স দেওয়া হয়েছে। SAMT de nouvelle génération qui vient compléter les systèmes qui seront livrés avec leurs missiles dans les semaines à venir. ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের জন্য ইইউ এর 90 বিলিয়ন ইউরোর ডিফেন্স লোন স্কিমে স্বাক্ষর করেছেন, যা ব্রিটিশ প্রতিরক্ষা সংস্থাগুলোর জন্য নতুন দুয়ার খুলে দেবে। And I'm really pleased to announce today that the UK will participate in the EU 90 billion euros Ukraine support loan. বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে ফ্রেয়া নামের একটি নতুন সমন্বিত অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স গঠনের উদ্যোগের প্রস্তাব তুলে ধরেন। রাশিয়ার সুপারসোনিক ক্ষেপণাস্ত্র রুখতে ইউক্রেনের পর্যাপ্ত ইন্টারসেপ্টর মিসাইল নেই উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে রাজনৈতিক, সরকারি ও শিল্প খাতের সমন্বয়ে অত্যন্ত কম খরচে দ্রুত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা সম্ভব এবং আগামী 12 মাসের মধ্যেই এটি পুরোপুরি প্রস্তুত করা সম্ভব। Європі себе забезпечити новою антибалістикою і у світі давати тим, хто потребує захисту. প্যারিসের এই বৈঠক ও প্রতিরক্ষা চুক্তিকে শুধু ইউক্রেন রক্ষা নয়, বরং ইউরোপের নিজস্ব নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিতের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন পশ্চিমা নেতারা। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।